তো বস, গতকাল ওয়ার 2 এর মোস্ট অ্যান্টিসিপেটেড টিজার আসার পরে একটা পিকচার পরিষ্কার যে এই টিজারটা কাইন্ড অফ হেট পাচ্ছে। মূলত যারা এনটিআরের ফ্যান্স টুইটার দেখলে বোঝা যায়, তারা মনে করছে যে নর্থ ওয়ালে তাদের সুপারস্টারের ঠিকমতো খেয়াল রাখেনি, তাদের সুপারস্টারকে ঠিকমতো প্রেজেন্ট করেনি। এনটিআরকে যেরকমভাবে তারা সাউথের ছবিতে, তেলেগু ছবিতে দেখে অভ্যস্ত, সেরকম তাকে জায়গা দেওয়া হয়নি। এবং যারা স্পাই ফ্র্যাঞ্চাইজির থেকে অনেক হাই এক্সপেকটেশন রেখেছিল টাইগারের সিকোয়েলের পরে, সেখানে ওই পোস্ট ক্রেডিট সিনটা যেরকমভাবে ছিল যে ওয়ার যখন আসবে সেটা আবার মন জয় করে নেবে, তো স্পাই ফ্র্যাঞ্চাইজির এই ছবিটার থেকে তারা আশা এবার কম রাখছে। তো এই যে পুরো বিষয়টা, এটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তবে একটা কথা আমি আবারও বলে দিই যে এই যে টিজারের রিয়াকশানটা, ফ্যান্সদের তরফ থেকে এখন যে রিয়াকশানটা, সেটা যে জায়গায় পৌঁছেছে, সেটার জন্য আমার ওপিনিয়ন টিজারে নিয়ে বদলাবে না। যদি সেটা খুব ভালো জায়গাতে হতো তাহলেও বদলাতো না, খারাপ জায়গাতে হয়েছে বলেও সেটা বদলাবে না। আমি এখনও মনে করি ঋত্বিক রোশনের যা স্ক্রিন প্রেজেন্স, সেটা ছাপিয়ে গেছে। এনটিআর পাত্তা পায়নি, এবং এনটিআরকে যতটা স্ট্রং মনে হওয়া উচিত, আমি গতকালকেই বলেছি, সেটা মনে হচ্ছে না। তাকে ঋত্বিকের সামনে ভীষণ ভীষণ ফিকে মনে হচ্ছে, এবং বাজে ভিএফএক্স। আমি এই বিষয়টা নিয়ে গতকাল বলেছিলাম, এবং এই অপিনিয়নে আমি এখনও স্ট্যান্ড করছি। এবার যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে, আমি না তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই যে ঋত্বিককে এত মাস্কুলার, ঋত্বিককে দেখলে মনে হচ্ছে ঋত্বিক এত খেটেছে, এত প্রিপারেশান নিয়েছে, এবং এনটিআরকে এত লুজ লাগছে, এনটিআরকে ঋত্বিকের সামনে ঠিক ব্যালেন্স মনে হচ্ছে না। এটার জন্য আমি তোমাদের এনটিআরের একটা স্টেটমেন্ট বলবো। এনটিআর নিজেই স্টেটমেন্টটা দিয়েছিল ওয়ার 2 চলাকালীন 2024 সালে, যে তাদের ইন্ডাস্ট্রিতে যেরকমভাবে কাজ হয়, আগামীকাল কাজ, এবং যে এডিট টিম, ডিরেক্টরের টিম, তারা প্রত্যেকে অনেক আইডিয়া শেয়ার করতে থাকে। তারা সবাই খুব জিনিসপত্রটা কালকে কি হবে, কি চেঞ্জেস হবে, স্যার আপনার থেকে আরেকটু সময় চাইছি, এরকমভাবে প্রিপারেশান নিতে থাকে। সবাই খুব রিল্যাক্স থাকে, এবং অনেক কিছু কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে, প্রতিনিয়ত চেঞ্জ হয়ে থাকে। অনেক কিছু হবে আগামীকাল শ্যুটে, কিন্তু সব কিছু তারা হয়তো অন স্পটে গিয়ে ডিসাইড করছে। এবং এই যে প্রিপারেশান, সেটা নিয়ে এনটিআর নিজে বলেছে সে প্রচুর আগে থেকে প্রিপেয়ার হওয়াতে বিশ্বাস করে না। তার মনে হয় অন স্পটে গিয়ে যেটা হবে সেটার মধ্যে ম্যাজিক হওয়ার স্কোপ থাকে, তাই জন্য সে প্রচুর প্রিপারেশান নিতে চায় না। এবং যখন সে আয়ান মুখার্জির সাথে হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, সে একটু অবাকই হয়েছে যে এরা এত প্রিপারেশান না, এরা এরকমভাবে কাজ করে। ইভেন সে এটাও বলেছে যে আয়ান মুখার্জিকে সে বলেছিল, আরে আয়ান হো জায়গা, কুছ না কুছ হো জায়গা। এবং সেটা শুনে নাকি আয়ান মুখার্জি খুব অবাক হয়ে গেছিলো যে এটা কী বলছে, এটা আমার স্টেটমেন্ট না, এটা এনটিআরের স্টেটমেন্ট। অপরদিকে ঋত্বিকের যদি আমরা স্টেটমেন্ট দেখি, সে নিজে বলে তার একদিনে সবথেকে বেশি সময় কাটাতে ভালো লাগে জিমে নিজের বডি, নিজের মাসেল ট্রেন করতে। ঋত্বিক সম্পর্কে ডিরেক্টররা, তার বাবা, প্রত্যেকে বলে যে ঋত্বিক যখন একটা ছবিতে যুক্ত হয়, সেই ছবিটার প্রিপারেশনের জন্য সময়, সেই ছবিটায় অনবোর্ড হওয়া, ইভেন সেই ছবিটার প্যাচ অবধি সে অন্য ছবির সাথে যুক্ত হয় না। যদি তাকে ভালো কোনো স্ক্রিপ্ট অ্যাপ্রোচ করা, তার যদি পছন্দ হয়ে যায়, সেটাকে সে হোল্ডে রাখে। তো ঋত্বিক রোশন এতটাই প্রিপারেশানে, এতটাই নিজের কাজে, নিজের চরিত্রের মধ্যে বিশ্বাস করে, যে কারণে এই যে টিজারে পার্থক্যটা, দুজনের ফিজিক্যালি যে ইনভলভমেন্টটা, সেটা দেখা যাচ্ছে। এবার দেখুন, প্রত্যেকের এই ইনভলভমেন্ট, এই দেখা চরিত্রকে এরকমভাবে প্লে করবে, এটা সম্পূর্ণ আলাদা। তো কম্প্যারিজন ওভাবে করা উচিত না, কিন্তু এখানে যতটা মাস্কুলার সেই উল্টো দিকের ক্যারেক্টারটাকে হওয়া উচিত, সেটা এনটিআর হতে পারেনি, এবং যেটা ভীষণভাবে চোখে লাগছে। এবং এনটিআরকে হয়তো আমরা ঋত্বিকের মতো কখনো এরকম বাইসেপস ট্রাইসেপসে দেখিও নি। তো যে কারণে এখানে ঋত্বিক ফিজিক্যালি অনেক অনেক বেশি এগিয়ে। আসলে ঋত্বিক এতটাই ফিজিক্যালি নিজেকে মেনটেন করে, তাকে দেখতে বড় পর্দা এরকম লাগে, যে কারণে তার আগেনস্টে যখনই সঞ্জু বাবার মতো কেউ অগ্নিপথের মতো ছবিতে আসে, তখন মনে হয় টরে টক্কা হবে, ব্যাপারটা জমবে। আর একটা প্রশ্ন এখানে করা যায়, তাহলে ওয়ার কেন ওয়ার্ক করেছিল? খুব ভালো করে বিষয়টা বুঝবেন। যখন ওয়ার এসেছিল সেই সময় টাইগার শ্রফের বাজার এতটা খারাপ ছিল না। দ্বিতীয় কথা, এই যে খুব ভালো ডান্স করতে পারে, ফিজিক্যালি ভীষণ ফিট, এরকম ফিজিক্যাল স্ট্রাকচার, তো এ না ঋত্বিকের মতোই বা ঋত্বিকের পথ অনুসরণ করে এগোনোর চেষ্টা করছে। ফলে বিষয়টা ওই বড়ে মিয়া ছোটে মিয়া জিনিসটাই পরবর্তী সময় বড়ে মিয়া ছোটে মিয়াতে অ্যাপ্লাই করতে গেছে, যেটা পুরোপুরি ধরে গেছে। যে একজন যে হচ্ছে আগের স্টার, এবং যাকে এখন নেওয়া হচ্ছে, সে তার মতোই বা তাকে অনুসরণ করে চলছে। এটাই ছিল ওয়ারের ইউএসপি। আগের দিনও বলছিলাম, যদি ওয়ারে এটা প্রথম থেকে দেখাতো যে টাইগার শ্রফের যে ক্যারেক্টার, সে অ্যান্টাগনিস্ট, তাহলে কিন্তু বিষয়টা এতটা উঠতো না। প্রমোট তারা কী করলো, ঋত্বিক রোশনের যে ক্যারেক্টার, সে নিজের পথ ভুল করেছে, সে কাইন্ড অফ গ্রে শেডের, এবং টাইগার শ্রফ সে অনেস্ট, সে ভালো। দুজনের মধ্যে লড়াই হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে।
কিন্তু আমরা সিনেমা হলে কি সারপ্রাইজ পেলাম যে টাইগার শ্রফের ক্যারেক্টারটাই তো মানে সে নিজের রূপ বদল করে সেই তো আলটিমেটলি হারামি হয়ে গেছে আর কি। তো এই যে বিষয়টা অডিয়েন্সকে সারপ্রাইজ দিল, অডিয়েন্সকে মজা দিল, যেটা অডিয়েন্স যখনই এটা ভেবে সিনেমা হলে আসবে যে ভিলেন তাহলে কতটা স্ট্রং, ভিলেন তাহলে কতটা পাওয়ারফুল, তখনই মজাটা আসবে। পরবর্তী হচ্ছে আয়ান মুখার্জি ফ্যাক্টর। দেখুন, খুব ভালো করে একটা বিষয় দেখতে হবে, সিদ্ধার্থ আনন্দ এই যে তার ওয়ার ছবিটা যেরকম সে বানিয়েছে, ওয়ার ছবির যে স্টাইলাইজেশন, ওয়ার ছবির যে ট্রুপস, সেগুলো কাইন্ড অফ সে পাঠানে ব্যবহার করেছে, খুব ভালো কথা, এবং সে সেই জিনিসটাকে এক্সিকিউটও করে দিয়েছে। এবার ফাইটার, সেই ছবিটা তো এই স্পাই ইউনিভার্সের পার্ট না, বা সেটা তো ওয়ারএফের পার্ট নয়, কিন্তু আপনি যখন ফাইটার দেখবেন সেখানেও বিকিনি শর্টস, সেখানেও কাইন্ড অফ হলিউডের মতো প্রজেকশন, সেখানেও সেরকম ভিজুয়ালি একটা ট্রিটমেন্ট। তো এটা হচ্ছে সিদ্ধার্থ আনন্দের স্টাইলাইজেশন। সিদ্ধার্থ আনন্দের ছবিতে এই জিনিসপত্রগুলো আমরা পেয়েছি, এগুলোই পাবো, এবং সিদ্ধার্থ এগুলো খুব ভালো করে হ্যান্ডেল করতে পারে। এবার সিদ্ধার্থ আনন্দ সে যদি পরবর্তী কোনো ছবি আনে, আপনারা দেখবেন সেখানেও না যে লিড অ্যাক্ট্রেস হবে তাকে আপনারা বিকিনি পরে দেখবেন, তার ছবি তোটা হয়। কিন্তু একতা টাইগার হোক বা টাইগার জিন্দা হে হোক, ওখানে কিন্তু এই যে ফিমেল লিড তাকে বিকিনি পরতে হবে বা এরকম জিনিসপত্র, এটা কিন্তু সেখানে একদমই ছিল না। সেখানে একটা প্রেমের দিকও রয়েছে, সঙ্গে সেখানে দেশ রয়েছে, ঠিক আছে, এটা ছিল টাইগারের থিম। এবার টাইগারকে ওয়ারের থেকে আলাদা করা যায়, কিন্তু ওয়ার আর পাঠান কাছাকাছি এক হয়ে গেছে যেহেতু ডিরেক্টর একই বানিয়েছে। এবার ওয়ার 2 যেটা করছে সেটা হচ্ছে ওয়ারে যা যা জিনিসপত্র আমরা দেখে ফেলেছি, যেরকম টেমপ্লেটটা এসেছিল যে সেই একজন অ্যাক্ট্রেস, সে বিকিনি পরবে, দুজনের মধ্যে মূলত ফেস অফ, সেটাই আলটিমেটাম, দুজনের ক্ল্যাশ হবে, সেটাই আলটিমেটাম। তো এই যে পিসগুলো, এগুলো আগে মাথায় রাখতে হবে, তারপর গল্প, তারপরে হিরো, তারপরে অ্যাকশন। তো আগে এই পয়েন্টগুলো দেখো ওয়ারের মতো মিলছে কিনা। এবার একটা প্রশ্ন আমরা করতেই পারি, একটা বিষয় আমরা বলতেই পারি, সেটা হচ্ছে এত বড় প্রজেক্ট, ওয়ারের মতো ছবির সিকুয়াল, কেন আয়ান মুখার্জিকে ট্রাস্ট করে দেওয়া হলো? আয়ান মুখার্জি তো ওয়েক আপ সিড বা ইয়ে জওয়ানি হে দিওয়ানি এরকম ধরনের ছবি ভালো বানিয়েছে, ব্রহ্মাস্ত্রের জন্য তাকে দেওয়া হলো, ব্রহ্মাস্ত্র তো ক্রিটিসাইজ হয়েছিল, তাহলে কেন আয়ান মুখার্জিকে ট্রাস্ট করা হলো? আপনি যদি খুব ভালো করে দেখেন যে কিভাবে ওয়ারএফ কাজ করে বা কাকে কোন পজিশনে কীরকম দায়িত্ব দিয়েছে, তাহলে এই প্রশ্নটা কিন্তু আমাদের আসে না। তার কারণ 2012 সালে সবথেকে বড় ছবি একতা টাইগার যখন ওয়ারএফ কবির খানকে দিয়েছে, সেই সময়ও কিন্তু কবির খান একতা টাইগারের মতো কোনো অ্যাকশন ফ্লিক ডিরেক্ট করেনি। হ্যাঁ, আপনারা ঠিক শুনলেন, সে কিন্তু তার আগে ওরকম আউট অ্যান্ড আউট অ্যাকশন ফ্লিক ডিরেক্ট করেনি। সে কিন্তু নিউ ইয়র্কের মতো ছবি বানিয়েছে, কাবুল এক্সপ্রেস বানিয়েছে, কিন্তু সে একতা টাইগারের মতো কোনো কিছু বানায়নি। তখনও আদি চোপড়া তাকে একতা টাইগারের মতো বড় ছবি, সে বছরের সবথেকে বড় ছবি, ব্যয়বহুল ছবি ট্রাস্ট করে দিয়েছে। এবং ভাবুন সেকেন্ড পার্ট, সেটা কবির খান ডিরেক্টই করেনি, সেটা বানিয়েছে কে? সেটা বানিয়েছে আলী আব্বাস জাফর। এবং আলী আব্বাস জাফর, তারও যদি আমরা কেরিয়ার দেখি, তার কেরিয়ার শুরু হয়েছে মেরে ব্রাদার কি দুলহান দিয়ে। যদিও সে টাইগার জিন্দায় বানানোর আগে সুলতান বানিয়েছে, কিন্তু তার আগে তো সে গুন্ডেও বানিয়েছে। তো বারবারই ওয়ারএফ এরকমভাবেই প্রজেক্ট ডিস্ট্রিবিউট করেছে। ইভেন মনীষ শর্মা, যে কখন এরকম ধরনের ছবি হ্যান্ডেল করেনি, তাকে দিয়েছে কিন্তু টাইগার 3 বানাতে। তো এরকমভাবে বারংবারই তারা ডিসিশন নিয়েছে। এবার দেখার যদি ওয়ার্ক করে যায় বা যদি ছবিটা ভালো হয়ে যায়, তাহলে তো এই প্রশ্নগুলো, এই আর্গুমেন্টগুলো করার কোনো জায়গা থাকে না। তবে আপাতত আয়ান মুখার্জির ওপরে অনেক বেশি প্রেশার রয়েছে যতক্ষণ না সে এই ছবিটাকে প্রপারলি ডেলিভার করতে পারছে। কিন্তু আপাতত এই টিজারটাকে যেরকমভাবে কাটা হয়েছে, সেখানে যে জিনিসপত্রগুলো, যে টেমপ্লেটটা রয়েছে, সেটা সিদ্ধার্থ আনন্দের। পর হচ্ছে অ্যাকশন এবং এর ভিএফএক্স। বিষয়টা হচ্ছে এই টিজারে যতগুলো অ্যাকশন আছে, প্রত্যেকটা অ্যাকশনই কি খারাপ? বিষয়টা কিন্তু সেটা নয়। ওই যে শর্ট ফাইটটা রয়েছে, বা ঋত্বিক হেঁটে আসছে, পাশে উলফটা রয়েছে, বা ওই টেম্পলের মধ্যে যেটা চলছে, ওই জায়গাগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে, শার্প লাগছে। ওই রেডিশ টিনটে গুলি চালাচ্ছে, ওগুলো কিন্তু ভালো লাগছে। খারাপ কোনটা লাগছে? ওই যে ট্রেনের ওপরে ঝাঁপ দেওয়া, বা ওই কার চেজিং, বা ট্রেনের সামনে কার আসা, এরকম ধরনের ভিএফএক্স হেভি পোর্শনগুলো দেখতে খুব আর্টিফিশিয়াল লাগছে, সেগুলো ভালো লাগছে না, সেগুলো খুব বেকার লাগছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে যে জিনিসপত্রগুলো দেখাচ্ছে, সেগুলোর মধ্যে নতুনত্ব নেই। মানে এখানে যেগুলো দেখাচ্ছে, আপনি খুব যদি ভালো করে ভাবেন, তাহলে আপনার মনে হবে আমি কোথাও না কোথাও এগুলো দেখেছি, এই জিনিসপত্রগুলো কোথাও না কোথাও যেন জানা। এই যে বরফের মধ্যে লড়াই, এটা তো আমরা ওয়ারেও দেখেছি, এটা তো আমরা পাঠানেও দেখলাম।
তো পুরো সেট আপগুলো এমনভাবেই আসছে যেন জিনিসটা আমরা এই স্পাই ফ্র্যাঞ্চাইজির ছবির মধ্যেই দেখে ফেলেছি, ফলে সেখানে আর নতুনত্ব নেই, যে কারণে সেটা আরও জোর করে ক্রিটিসিজম হচ্ছে। কিন্তু এখনও সময় আছে, যেহেতু এখনও ছবির পোস্টের কাজ হচ্ছে, এখনও পোস্টের কাজ বাকি রয়েছে, সম্ভাবনা কিন্তু রয়েছে যে ছবির যে ভিএফএক্স সেটা বেটার জায়গায় নিয়ে যাওয়া যাবে। সম্ভাবনা কিন্তু রয়েছে যে ছবির পরবর্তী যে ট্রেলার কাট সেটা ইমপ্রেসিভ করা যাবে। সম্ভাবনা কিন্তু রয়েছে ছবির যে অ্যান্টাগনিস্ট তাকে প্রপার বিল্ড আপ দেওয়ার। টিজারে যে জিনিসপত্রগুলো খারাপ লেগেছে সেটা আমার মনে হয় ম্যাক্সিমাম লোকেরই খারাপ লেগেছে। এনটিআরের প্রেজেন্টেশন, ভিএফএক্স এগুলো ম্যাক্সিমাম লোকেরই লেগেছে। তবে এনটিআরকে তো আর মাস্কুলার করে দেওয়া যাবে না। তবে যেটা সম্ভব সেটা হচ্ছে ছবির যে ট্রেলার সেই ট্রেলার কাটটা ইমপ্রেসিভ করা। যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে যেই ক্রিটিসিজমটা লোকে দিচ্ছে ভিএফএক্স নিয়ে, সেই ভিএফএক্সের জায়গাটাকে শার্প করা যেতে পারে, বেটার করা যেতে পারে, যাতে সেগুলো নিয়ে পরবর্তী সময় প্রশ্ন না ওঠে। এবার দেখার মূল হচ্ছে একটা ছবির গল্প, চিত্রনাট্য, প্লটে একটা বড় সারপ্রাইজ যেটা হয়তো আমরা কেউ এক্সপেক্টই করছি না। যদি সেটা হয়ে যায় জাস্ট এই ছবিটাই ঘুরে যাবে। দেখবে যখন টাইগার 3-র পোস্ট ক্রেডিট সিনটা ছিল সেখানে বলেছিল যে ওর মতো বা ওকে খুঁজতে খুঁজতে তুমি ওর মতো শয়তান হয়ে যেও না, এবং সেখানে আমরা ঋত্বিকের ক্যারেক্টারের মুখটা রিভিল হতে দেখি। যে অ্যাপ্রোচটা, এরকম একটা স্টেটমেন্ট, সেটা সেই সময় আমাদের খুব একটা ভাবায়নি। কিন্তু গতকাল টিজার একটা পোর্শনে আমি কথা বলেছিলাম, ঋত্বিকের ক্যারেক্টারটা ফাইট করতে করতে অদ্ভুতভাবে একটা হাসে, ঠিক আছে, একটা অদ্ভুত হাসি ওর মুখে রয়েছে। এবার এমন তো হয়ে যাবে না তো যে ঋত্বিকের ক্যারেক্টারটা সে মানে ছবিতে আমরা যেরকম তাকে দেখছি সেই ক্যারেক্টারটা আলটিমেটলি হিরোই থাকছে, সেই চরিত্রটা যদি পরবর্তীতে গ্রে শেডের হয়ে যায় বা কবির ক্যারেক্টারটার মধ্যে যদি কোনো চেঞ্জ দেখা যায়, তাহলে কিন্তু অডিয়েন্স বিভৎস মস্তি পেয়ে যাবে। মানে যেরকম ওয়ারে হয়েছিল যে আমরা টুইস্ট দেখলাম, আমরা পেলাম টাইগার শ্রফের ক্যারেক্টারটা, সে তাকে নিয়ে জিনিসপত্র হলো, ঋত্বিকের ক্যারেক্টারের মোটিভ ভালোই ছিল। এবার যদি এমন হয় যে এই চরিত্রটার মধ্যে একটা বড় ইস্যু রয়েছে বা এই চরিত্রটা ওরকম হয়ে গেল, তাহলে তো জিনিসটা জাস্ট অন্যরকমই হয়ে যাবে। এবং এনটিআরকে নিয়ে যেহেতু একটা ছবির প্ল্যান না, অনেকগুলো ছবির প্ল্যান, তো বিষয়টা একটু দুয়ে চার বা একটু গন্ডগোলের তো মনে হচ্ছে। এবার দেখার সেটা কতটা সারপ্রাইজ করে আমাদের, না যেগুলো আমরা অলরেডি স্পাই ফ্র্যাঞ্চাইজির ছবিতে দেখে ফেলেছি ঘুরিয়ে ফিরিয়ে সেগুলোই দেখানো হয় কি না। তো এই ছিল আমার ওপিনিয়ন, যেখানে এই যে হেডটা সেটা কেন আসছে, কী কারণে আমরা সেটা নিয়ে কথা বললাম, এবং সেটা কোথাও একটা গিয়ে পরবর্তী সময় দূর করা যেতে পারে। এবং ওয়ার 2 এতটাই হাইপড একটা ছবি, সেই ছবিটা নিয়ে এরকম লোকের এক্সপেকটেশান, ছবিটা যদি এরকম রেসপন্স ট্রেলারেও রাখে তা সত্ত্বেও ছবিটা 50 কোটির ওপর ওপেনিং নেবে। তার কারণ এই ছবিটার ক্রেজ এই লেভেলে, ঋত্বিকের ফ্যান ফলোয়িং সেটা ডেফিনেটলি রয়েছে, এবং ঋত্বিককে নিয়ে কিন্তু কোনো ক্রিটিসিজম, টিজারে একটা সংলাপ না বলেও তার এগেইনস্টে কিন্তু কোনো ক্রিটিসিজম নেই। তো এটাই হচ্ছে কবিরের ক্যারেক্টারের একটা অরা, কবিরের ক্যারেক্টারের একটা ফ্যান ফলোয়িং। তো আমি চাই কবিরের ক্যারেক্টারটাকে যাতে কোনোভাবে ওয়েস্ট না করা হয়। এই ছিল আজকের ভিডিওতে। তোমাদের কি অপিনিয়ন তোমরা জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।